আপনি যদি একটা স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। কেন আপনার জন্য? ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন ভাই, আপনি প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, ডাউনলোড করেছেন, দরকার প্রয়োজন এগুলা ইউজ করছেন, পারমিশন দিয়েছিলেন, অ্যালাউ করে দিয়েছিলেন, অ্যাক্সেস দিয়েছিলেন, কিন্তু আপনার এখন দরকার শেষ, এগুলা ডাইরেক্টলি ডিলিট করে দিলেন। ভাই, এটা কি ঠিক করলেন? এটাকে ডিলিট করার আগে আপনাকে যা যা করতে হবে আমি আজকে এই ভিডিওতে তাই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো প্রথমে আপনি যে অ্যাপ্লিকেশন ডিলিট করবেন এটার উপরে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার বন্ধুরা এখানে রিমুভ আছে, আনইনস্টল আছে, অ্যাপ ইনফো আছে। আপনি যেটা করবেন অ্যাপ ইনফো এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুরা এখানে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটার উপরে ট্যাপ করবেন, এটারে অফ করে দিবেন, নোটিফিকেশনগুলো অফ করে দিবেন যেহেতু আপনি এটা আনইনস্টল করে দিচ্ছেন। তো তারপর এখানে পারমিশনে আসবেন। পারমিশনে এগুলো কি কি পারমিশন দিয়ে রেখেছেন দেখেন। ক্যামেরা মানে কি, আপনার গ্যালারি যত ফটো ভিডিও আছে এগুলার আপনি পারমিশন দিয়ে রেখেছিলেন, তো এটাকে ডোনে অ্যালাউ করে দিবেন। এভাবে একটা একটা করে সবগুলা দেখেন, এইখানে হচ্ছে ফটো ভিডিও পারমিশন, এটাকে আপনি ডোন অ্যালাউ করে দিবেন। এভাবে আপনি সবগুলাকে, এটা হচ্ছে অডিও যদি কোনো কারোর সাথে কথাবার্তা বলে থাকেন সেটা হচ্ছে অডিও, তো ডোন অ্যালাউ করে দিবেন। এভাবে একটা একটা করে আপনি সবগুলা ডোন অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেওয়ার পর বন্ধুরা এখানে লেখা আছে ফাউজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজ, এটাকে বন্ধ করে দিবেন, ঠিক আছে। বন্ধ করে দেওয়ার বন্ধুরা এখানে কাজ শেষ। এরপর আপনি এখানে আসবেন, এখানে আসার পর কেটে দিয়ে আসার পর বন্ধুরা এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আনইনস্টল লেখা আছে, এই আনইনস্টলে ট্যাপ করে দিবেন। তারপর এখানে ডিলিট করার জন্য এখানে উপরে ট্যাপ করে দিবেন, আবারও ডিলিট করে দিবেন। তারপর এটা আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি ডিলিট করবেন, মানে আপনি যতগুলা পারমিশন দিয়েছিলেন সবগুলো অফ করে দিয়েছেন। এখন আর আপনার লিঙ্কের মাধ্যমে আপনার ফোন থেকে কোনো বিনা পারমিশনে সে তথ্য নিতে পারবে না।